হে আমার ভাই, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, আপনার নিজের ভেতরেই বাস করে। সে নীরব ঘাতক হচ্ছে অহংকার। এই একটি আগুন ওই পুড়ে ছাই করে দিয়েছিল ইবলিসের 1000 বছরের ইবাদত। আর আজ সেই একই আগুন আপনার ভেতরটাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, কিসের এত দম্ভ? আপনার শুরুটা তো ছিল এক ফোঁটা অপবিত্র জলবিন্দু, আর শেষ হবে অন্ধকার মাটির এক সংকীর্ণ গর্তে। যে দেহটা একদিন পোকামাকড়ের খাবারে পরিণত হবে, সেই নশ্বর দেহ নিয়ে কিসের এত বড়াই? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী কি আপনার কানে পৌঁছায় না? যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, জান্নাতের সুবাসও তার নসিবে জুটবে না। ভেবে দেখুন তো, আপনার সারা জীবনের কপালে ঘষা সেজদা, আপনার দান সদকা সব এক নিমিষেই ধুলোয় মিশে যেতে পারে যদি আপনি সামান্য একটু অহংকার করেন। আজ আপনার ক্ষমতা আছে, রূপ আছে, দামি পোশাক আছে, কিন্তু কাল যখন আপনাকে সাদা কাফনে জড়িয়ে কাঁধে তুলে নেওয়া হবে, তখন আপনার এই দম্ভ কোথায় থাকবে? কবরে সেই নিস্তব্ধ অন্ধকারে রাজা আর ভিখারি একই মাটিতে মিশে যাবে। সেখানে কোনো পদবি নেই, কোনো আভিজাত্য নেই। তাই মরে যাওয়ার আগে নিজের মরে যাওয়া হৃদয়ের দিকে একবার তাকান, মাথাটা মাটির দিকে নামান, নিজেকে তুচ্ছ করতে শিখুন। কারণ যে আল্লাহর জন্য নিচু হয়, আল্লাহ তাকে আরশের উচ্চতায় তুলে নেন। এখনও সময় আছে মালিকের কাছে ফিরে আসার। অহংকার ছাড়ুন, নইলে এই আমিত্ব আপনাকে চিরদিনের জন্য ডুবিয়ে দেবে। আপনাকে চিরদিনের জন্য ডুবিয়ে দেবে। আপনাকে চিরদিনের জন্য ডুবিয়ে দেবে। আপনাকে চিরদিনের জন্য ডুবিয়ে দেবে।